ছাগলের 3 নম্বর বাচ্চা ভোদাই কোথাকা। তুই সামনে যাই, সামনে যাই ছিল কবি, দুজন বসবো এক জায়গায়, একসাথে কফি খাবো, ঠিক আছে? হয়তো তুই আমারে বুঝাবি, আর আমি তোরে বুঝামো, যে কোনো একটা। কিরকম ভাই, সিরিয়াসলি তোর মতো ফকিন্নির সাথে লাগে তোকে আমি ভাইরাল করে দিলাম, এটা আসলেই আমার লজ্জা লাগছে। এটা আসলে আমাকে রাকিব বলছে অনেকবার যে এদের সাথে লাইক না, বলতে কি যে ছোট বড় অনেক জানো, বাট এই বড়টা দেখছো, আমি কইছি না একদিন বড়টা মানে সমস্যা হবো, এর জন্য আর কি, মানে বড়টার প্রতি সিম্পাথি। কারণ আজ হোক কাল হোক, আমার কিন্তু বড় ভাইয়ের প্রতি সিম্পাথির জন্য আমি এই কথাগুলো, আজ হোক কাল হোক, তুমি রাত্রি খাবাই, তুমি এটা শিওর থাকো। হ্যাঁ, মানে ওদের কাছ থেকে তুমি তখন বুঝবা যে তুমি তোমার কত বড় ক্ষতি করছো। এই মানুষদের বোকা বানায়, অডিয়েন্সদের বোকা বানায়, ঠিক আছে? আমাদের বোকা বানায়। তুমি যে অডিয়েন্সদের বোকা বানাইলা, ঠিক আছে? নেক্সট টাইম যখন লাত্তি খাবা তখন কিন্তু তুমি টাকা ইনকাম করার মতো একটু ভাইবো, টাকা ইনকাম করার মতো, দেন হচ্ছে তোমাকে কেউ কাজ দিবে যে সিম্পাথি। আর তুমি তো বাচ্চা করতে পারবে না, আর ওই ছোটর মতো শর্ট নিতে যাবে আকালে। হ্যাঁ, তোমার নামে কিছু আছে নাকি আসলে? এটা তুমি ভাবো। তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমি তোমাকে নিজে কল দিছি মেসেঞ্জারে যে আপু তোমার কিছু হইছে কিনা, ঠিক আছে? একবার তুমি নিজেই ভাইবো, এরকম যদি নেক্সট টাইম আবার হবে তোমাকে কিন্তু অনেক সাপোর্টটা দেওয়া হয়েছে। কক্সবাজারে বসে তোমাদের ঝামেলা দেখছি, ঠিক আছে? যে তুমি রাগ করে, সরি, সর্বপ্রথম তুমি আমাদের সাথে ভিডিও করতে আসছিলা, এরপর তোমার ছোট বউ তোমার জামার কানে কি যেন কুলুক লাগাইছে, ওই হিজলা আবার মনে করো তোমার কি যেন কইছে, তুমি রাগ করে চলে গেছো। এইবার তোমার ছোট বউ যে রূপটা আমাকে দেখাইছে তোমাকে পিছে, এর জন্য বুঝছি ঘটনাটা সত্য। আর আমি একটা কথা বলি, তোমার ছোট বউয়ের এই যে ছোটটা যে রূপটা দেখছি, ঠিক আছে? বড় বউ তোমাকে একটা কথা বলি, তোমাকে লাচ্ছি দিবেই। তোমার ছোট সতীন যে আমাদের কাছে যা যা বলছে তুমি বুঝো, কারণ তোমাদের ভিতরে কি হয় এটা কিন্তু আমরা জানো, এটা কিন্তু তুমি জানো, ঠিক আছে? তোমাকে আমি কিছু বলবো না, ঠিক আছে? অলওয়েজ মনে রাখবা, আমি একটা ছেলে হয়ে কইতাছি, কোন ছেলে যদি তার ওয়াইফকে ভালোবাসে, তার ছোটবেলার ভালোবাসা হোক, জীবনেও কোনো ছেলে তার আছে না দুই ভাবে ভালোবাসতে পারে না। যদি তুমি সেকেন্ড হইতা তাহলে আমি বলতাম তোমার ভালোবাসে, যেহেতু তুমি ফার্স্ট, তার মানে তুমি মরে গেছো। হ্যাঁ, কারণ তোমাকে ভালোবাসলে আরেকটা বিয়ে করতে পারবে। ওই হলো ডিজিটাল ওয়েতে লুচ্চামিটা করছে, বুঝছো? বুঝো না যে কামামো, হ্যাঁ, আর ধরছো তো এরকম একটা, বুঝো না? ওটা কোনো সমস্যা না। বড় বউ, এটা কিন্তু মাথায় রাখবা, তোমাকে একদিন লাথি তুই আবার তুই আমার লাইভ করবি, তুই যে লাইভ করছিস না, ওইটাই তো প্রিজাইন ভোর মাসুক কালো। হ্যাঁ, মনে রাখিস। আর বড় বউ, তোমাকে একটা কথা বলি, তুমি যে ভুলটা করলা এদের সাথে নাটক করে, নেক্সট টাইম তো তোমাকে লাথি দিবে। যখন তুমি সিম্পাথি নিতে আসবা, ভিডিও করবা, তখন কিন্তু আর কেউ বিশ্বাস করবে না, তখন কিন্তু সেই তোমার পথেই বসতে হবে, ঠিক আছে? আমি কিন্তু তোমার সাপোর্ট হয়ে তোমাকে কল দিয়েছিলাম যে আপুর কিছু হয়েছে কিনা, ঠিক আছে? তোমার হয়ে কথা বলছিলাম, ঠিক আছে? এরকম অনেকজন আছে যে তোমার জন্য অনেক অনেক মায়া লাগছে, মায়া হয়েছে, তোমাকে কাজ দিত, তোমাকে কাজ দেওয়ার জন্য করতেছিল, ঠিক আছে? কিন্তু এখন যেহেতু তুমি এই নাটকটা করছো, সবাই কিন্তু যদি রিয়েল যদি ঝগড়া হয়, সবাই কিন্তু এটাই মনে করবে যে তুমি ফেক, বুঝছো? এটা মাথায় রাখো। আসুন তো বলে আমরা কি বাইরে লঙ্গাই দেখ, সাইবার সিকিউরিটি কি সাইবার সিকিউরিটি কি সাইবার সিকিউরিটি সিনিয়র একজন সাইবার সিকিউরিটি লোক কি কয় এখন বাইরে লালা আপনার তো সব কন্টেন্ট ক্রিয়েটর লোকে ভালো সম্পর্ক, আপনার যদি প্রচুর ফ্যান তোরে জীবন দেখছো প্রথম ছোট দিয়ে কি ভিউ কেমন সাইবার সিকিউরিটি প্রত্যেকটা ক্রিয়েটর তার সাথে সম্পর্ক। আমি নামটা উচ্চারণ করলাম না, কারণ বাইরে এখন জিজ্ঞেস করি নাই যে ভাই আমি এরকম আপনার ভয়েসটা শুনলাম, এই ভয়েসটা শুনে সেটা আমার ফাউল হয়েছে, ঠিক আছে? ওনারে চিনে এমন কেউ নেই, ওনার সাথে সম্পর্ক নেই এমন কেউ নাই, ঠিক আছে? তো তুই বেটা কি চিনে না, তোকে সাইবার সিকিউরিটি তুই যদি আরেকবার লাফাস না ভাই, নেক্সট টাইম সত্যি তো ট্রেডে লাগতে মানো। কি বলছে জানিস? যে যারা চেনা মুখ, পরিচিত মুখ, তাদেরকে চিনি, যেমন রাকিবকে চিনে। এইসব কোথায় চিপা চাপাইতে তুমি ধরে লাগছো? কই থেকে চিপা চাপাই থেকে তোমার পেটে আমি লাথি দেবো, তোমার কাজ কাটা লাগবো, আর তোমার বড় ওই বিদেশে মারা গেছে খারাপ। শুনছিস তো, ভয়েসটা শুনছিস, তোকে তো কেউ চেনে না। আর অনলাইনে কি লয়ে আছে আমাকে, আমরা তো নিজেরাই সব কিছু শেয়ার করি, আমাকে কি লয়ে আছিস তুই? কি টেকা মেকা ছ্যাবড়া কোথাকার, বোধাই কোথাকার, টেকা মেকা বালসাল রয়েছে, জামাই মারছে, বউ মারছে, এই তোর বোধাই। আমার বউ একবার আমার বউ লাগে ঝগড়া হয়েছে, আমি একবার তুমি নিজে অনলাইনে গেছি, তোর বোধাই কোথাকার। তুই পারলে অন্য কিছু বাইর কর না, আমি এটা বাইর কর, আমার বউর আরেকজনের লাগে সম্পর্ক, আমার আরেকজনের লাগে সম্পর্ক, এটি বাইর কর না। কি বালসাল রয়েছে বেটা, এই বোধাই কোথাকার, আবলু কোথাকার। যাই, তুই জানিস আমার এক্স আছে হাবলু ছাগল, এই হাবলা, তুই জানিস? হ্যাঁ ও তো জানে, ও তো ছিল না, চামচা ছিল না, বোকা চোদা। তুই কি চামচা ছিলি? বোকা চোদা, তুই আমার এক্সের চামচা ছিলি? ফাউল কোথাকার, তুই জানিস যে টাকা ওর বউর এখন এই কাম করে তো লেগে তোর বউকে, তোর বউয়ের পেটে মনে হয় বাচ্চা আমার এক্সের, তাই মনে হচ্ছে। শর্ট দিতে গেছিল মনে হয়, চেক আপ করে নিস, ঠিক আছে? তোর বউ মনে হয় শর্ট দিতে গেছিল আমার এক্সের, এই সময় সব কইছে, সব দিয়ে দিতে। হ্যাঁ, লক্ষ্মী শোনো কি হয়েছে, তাই করছে না? ফকিন্নি কোথাকার, নাপিত। আর তোর ছোট বউ তো একটা খা। সকল কাজই সম্মানযোগ্য, বাট যদি সব থেকে উপরস্থ অবস্থায় কোনো মানুষ সেই জায়গাটার হচ্ছে ভ্যালুর থেকে আরো বেশি ভাবে, তখন তার এমনি গাইতে হয়।